প্রথমেই আমন্ত্রণ জানাচ্ছি ডাক্তার আফিয়া তাসনিম, ৪৫তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত। মঞ্চে আহ্বান করছি তার ফিলিংস শেয়ারিং করার জন্য ডাক্তার আফিয়া তাসনিমকে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর আফিয়া তাসনিম, জেনেসিস বিসিএস কেয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করতে চাই জেনেসিস বিসিএস কেয়ার এবং সেই সাথে আমার সাথে স্টেজে উপস্থিত আমার সম্মানিত শিক্ষকবৃন্দ, জেনেসিসের সম্মানিত ডিরেক্টর এবং জেনেসিসের সম্মানিত মেন্টরবৃন্দকে, এবং আমার সামনে উপস্থিত অডিয়েন্সে অবস্থিত যতজন ব্যক্তি এই মুহূর্তে উপস্থিত আছেন এবং আমার ভবিষ্যৎ ক্যাডার যারা হতে চাচ্ছেন তারা, আর সেই সাথেও আছে যারা যারা বর্তমানে আমার কলিগ হতে যাচ্ছেন এবং কিংবা ভবিষ্যতে আমার কলিগ হতে পারেন। সবাইকে সালাম জানিয়ে শুরু করছি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই জেনেসিস বিসিএস কেয়ারকে একটা বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই এই কারণ এখন আমি এমন কিছু ব্যক্তির সামনে দাঁড়িয়ে একটি বক্তব্য দিতে যাচ্ছি যাদের চোখের সামনে একটা বিশাল স্বপ্ন এবং যারা অলরেডি বিশাল একটা পর্যায়ে কিন্তু পৌঁছে গিয়েছেন। তো সবাই তো আজকে নিজের ফিলিংস সব কিছু শেয়ার করবে, আমি একটু ছোট করে শেয়ার করতে চাচ্ছি আমার নিজের লাইফের এক্সপেরিয়েন্সটা সম্পর্কে। আমি ডক্টর আফিয়া তাসনিম, আমার পড়াশোনা ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল K70 ব্যাচ, সেখান থেকেই আমি আমার MBBS এবং ইন্টার্নশিপ কমপ্লিট করি। 2018 সালে আমার MBBS কমপ্লিট এবং 2019 সালে আমি ইন্টার্নশিপ কমপ্লিট করি। এর পরবর্তীতেই করোনা শুরু হয়ে যায়, যার ফলে আমি আর কোনো ধরনের হসপিটালও জয়েন করতে পারিনি কিংবা কোনো চাকরি পরীক্ষাতেও অ্যাটেন্ড করতে পারিনি। মানে সহজ ভাষায় করোনার কারণে আমার সোজা 2 বছর লস, কমপ্লিটলি বেকার আমি। তো এরপর 2021 সালে আমি নিজেও কোভিড পজিটিভ হবার পর, সুস্থ হবার পর ডিসিশন নিলাম BCS দেওয়ার জন্য। তো BCS জার্নি শুরু করার পর আমার জার্নিটা শুরু হয়েছে একদমই হঠাৎ করে BCS-এর সার্কুলারের সময়। তো এত কম সময়ের মধ্যে BCS-এর প্রিলিমিনারি প্রিপারেশনটা কমপ্লিট করা আমার পক্ষে প্রায় কোয়াইট ইম্পসিবল ছিল। এর মধ্যে আমি ছোট্ট করে একটা ঘটনা শেয়ার করি। আমার আসলে কখনো BCS দেওয়ার ইচ্ছাই ছিল না, বাস্তবতা। আমার সবসময় ইচ্ছা ছিল যে আমি IELTS দিয়ে বাইরে চলে যাব এবং আমি রিসার্চ করব। তাহলে এখন আমার ডিসিশন হঠাৎ করে চেঞ্জ হবার রিজনটা কি? ডিসিশন চেঞ্জ হবার রিজনটা হচ্ছে আমি একবার অনলাইনে ফেসবুকে সাইবার বুলিংয়ের শিকার হই 2021 সালে। সাইবার বুলিংয়ে আমার ফেসবুকে বেশ কিছু নোংরা কমেন্ট, বেশ কিছু কথাবার্তা বলেছিল বেশ কিছু ছেলে, এবং সেইটার পরে আমার ফ্র্যাঙ্কলি স্পিকিং আমার মেজাজটা ভীষণ রকমের খারাপ হয়ে যায়। কারণ তখন আমার ফেসবুক আইডিতে লেখা ছিল ডক্টর আফিয়া তাসনিম, এবং তখন আমার কাছে মনে হলো যে আসলে আমাদের বাংলাদেশে একটা মেয়ে, বিশেষ করে একটা সুন্দরী মেয়ে, তার সেফটি সোশ্যাল মিডিয়াতে এনশিওর করা, ইটস সো টাফ। আমার নামের সাথে ডক্টর আফিয়া তাসনিম লেখা আছে জন্যই হয়তো তারা এত আজে বাজে উল্টাপাল্টা কমেন্ট করতে পারছে। যদি সেটা ম্যাজিস্ট্রেট আফিয়া তাসনিম লেখা হতো বা ASP আফিয়া তাসনিম যদি সেখানে লেখা থাকতো, তাহলে কিন্তু কেউ এসব কমেন্ট করতো না, আর না আমাকে নিয়ে বা আমার ক্যারেক্টার নিয়ে কেউ আননেসেসারি উল্টাপাল্টা কথাবার্তা বলতো। তো এই জেদটা থেকেই আমি তখন ঠিক করি যে না, আমাকে BCS ক্যাডারই হতে হবে এবং আমি অবশ্যই হয় BCS ফরেন অথবা BCS অ্যাডমিনিস্ট্রেশনে আসবো। তো তারপর থেকেই সাডেনলি আমার জার্নিটা স্টার্ট হয়ে যায়। অলরেডি সার্কুলারও দিয়ে দিয়েছে, আমি জানিও না কী বই পড়তে হবে, কী বই কিনতে হবে। ওই অবস্থাতেই আমার পড়া শুরু। তো আমি খাওয়া, ঘুম আর গোসল বাদ দিয়ে সারাদিনই পড়াশোনা করতাম। তো আল্লাহর রহমতে প্রিলি টিকে গিয়েছি, তারপর রিটেনও টিকে গেলাম, এরপর ভাইভা প্রিপারেশনও শুরু করে দিলাম আল্লাহর রহমতে। তো প্রিলি, রিটেন, ভাইভা তিনটাই আসলে একটা বিশাল সমুদ্র, আমি বলবো না, একটা মহাসমুদ্র ছিল। ইভেন আমার পড়াশোনা এত বেশি ছিল, আমি ভাইভার জন্য আমি রেগুলার 3টা পেপার পড়তাম, 2টা বাংলা পেপার, একটা ইংরেজি পেপার। বিভিন্ন কোচিংয়ে মক ভাইভা দিয়েছে আমি মোট 21টা। মোটামুটি শিওর ছিলাম যে 44তম আমার প্রথম BCS, এবং আমার প্রথম BCS-এই আমি মোটামুটি ফার্স্ট, সেকেন্ড বা থার্ড হয়ে যাব। তো BCS ভাইভা দিয়ে দিলাম। ভাইভা হলো কবে? 2024 সালের জুলাই মাসে, একদম গণ অভ্যুত্থানের তা টালমাটাল সময়ে। সেই অবস্থাতেও মাথা ঠান্ডা করে রেখে আমি ভাইভাটা দিয়েছি। আনফর্চুনেটলি আমার ভাইভাটা ক্যান্সেল হয়ে গেল, এবং পরবর্তীতে আমাকে সেকেন্ড টাইম ভাইভা দিতে হলো কবে? 2025 সালের জুন মাসে। তো যাই হোক, সম্পূর্ণ নতুন সিচুয়েশনে আমি আবারও খুব ভালোভাবে ভাইভার প্রিপারেশনটা নিলাম। ভাইভাও খুব ভালো হলো। তো 30 জুন যখন রেজাল্টটা পাবলিশ হলো, আমি দেখলাম আমার রেজাল্টটা নন ক্যাডার।
তো আমার লাইফের সবচেয়ে বড় স্ট্রেস আসলে ছিল 2025 সালের 30 জুন, যখন আমি দেখলাম আমি এত ভালো প্রিপারেশন নিয়েও এখন এটা সম্ভবত আল্লাহ পাকের কোনো লীলা খেলা হবে, কিংবা আল্লাহ পাক হয়তো চেয়েছিলেন যে আমি 45তম বিসিএসে ক্র্যাক করি, আমার রিজিকটা সেখানে লেখা ছিল। তো এই ঘটনার পর আমি ভীষণ রকমের আপসেট হয়ে যাই। আর এখন আমি যেটা বলবো আপনাদের সবাইকে সেটা হচ্ছে, এখানে হয়তো অনেকেই ডক্টররা আছেন বা হেলথ ক্যাডাররা আছেন। তো 44তম বিসিএসে আমার নন ক্যাডার আসার পরে আমি ঠিক করলাম যে না, এবার আমি 45তম বিসিএসের ক্যাডার তো আমাকে হতেই হবে। অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার এবার আমি হয়েই ছাড়বো প্রথম 10 জনের মধ্যে, এবং সেই সাথে আমি এবার এমডিতে অ্যাপিয়ার করব, এমডি অথবা এফসিপিএস, যেই কথা সেই কাজ। দিনের একটা স্পেসিফিক টাইম ভাগ করে নিলাম, একটা নির্দিষ্ট সময়ে আমি এমডির প্রিপারেশন নিতাম, বাকি সময়টাতে আমি বিসিএসের প্রিপারেশন নিতাম। আলটিমেটলি 1 মাসের মাথায় আমার এমডিও হয়ে গেল মাইক্রোবায়োলজিতে বারডেমে, এবং বর্তমানে আমার পোস্টিং কিন্তু সেই হিসেবে বারডেমেই বলা চলে। এবং অ্যাট দ্য সেম টাইম আমার কিন্তু কিছুদিনের মধ্যেই 45th বিসিএস অ্যাডমিনিস্ট্রেশনটাও হয়ে গেল, এবং আমার মেরিট পজিশন ছিল, যেটা আমার টার্গেট ছিল প্রথম 10 জনের মধ্যে, সেটাই হয়েছে আল্লাহর রহমতে 7th। তো আমার এই কথাটা শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে এটাই, যে এখানে হয়তো সামনে অনেকেই ডক্টররা আছেন, বা আপনারা হয়তো দেখছেন যে আমার হয়তো 4 বছর পার হয়ে যাচ্ছে, 5 বছর পার হয়ে যাচ্ছে, 6 বছর পার হয়ে যাচ্ছে। আমি কত বছর বেকার ছিলাম? 6 বছর ডিরেক্ট। ঢাকা মেডিকেল থেকে পাশ করার পর 6 বছর আমি ডিরেক্ট বেকার, হাতে একটা টাকাও নাই। স্রেফ এই অবস্থায় ছিলাম আমি, ওর তার মধ্যেও আমি পড়াশোনা কন্টিনিউ করেছি। তো আমি আপনাদেরকে মোটিভেট করার জন্য বলবো না, জাস্ট এটুকু বলবো যে আপনারা যারা একদম চূড়ান্ত পর্যায়ের হতাশা বা চূড়ান্ত পর্যায়ের ডিপ্রেশনে আছেন, আপনারা কাইন্ডলি হালটা ছেড়ে দিবেন না, হালটা কখনো ছাড়বেন না। আপনি যদি হাল ছেড়ে দেন তাহলে সব কিছু শেষ। হয়তো আপনি সাকসেসের খুব কাছাকাছি আছেন, আপনি জানেন না, হঠাৎ করে চলে আসবে, এবং যখন আল্লাহ পাক আপনাকে দেবে সবটুকু নিয়ে একসাথে দেবে। আর সবশেষে আমি আবারও ধন্যবাদ জ্ঞাপন করব জেনেসিস বিসিএস কেয়ারকে আমার লাইফের এই জার্নিটা শেয়ার করার জন্য। আমি আসলে খুব শর্টকাটে আপনাদেরকে নিজের সম্পর্কে এটুকু বললাম যে আসলে আমরা অনেক সময় হতাশ হয়ে যাই, আমরা ধরে রাখতে পারি না নিজেদেরকে, যে এখন কি হবে, আমাকে দিয়ে আসলে কিছুই হবে না। সবার এত তাড়াতাড়ি চাকরি হয়ে গেল, কেউ ব্যাংকে আছে, কেউ বিসিএসে আছে, কেউ অনেক বড় পোস্টে আছে, আমার তো কিছুই নাই। আপনি দেখবেন ইনশাল্লাহ, আল্লাহর উপর ভরসা রাখেন এবং নিজের 100% দিয়ে চেষ্টা করে যান, আপনি ইনশাল্লাহ তাদের চেয়েও বড় পর্যায়ে যেতে পারবেন। আর আমার সেই সাথে আমার একটা ছোট লাইফ ইভেন্টও শেয়ার করি। আমি বর্তমানে কিছুদিন আগে আমার বিয়ে হয়েছে, তো আমি আমার হাজব্যান্ডকেও নিয়ে এসেছি, তো আপনাদের সকলের কাছে আমি দোয়া প্রার্থী। তো ক্যারিয়ারের লাইফটা তো আল্লাহর রহমতে আমি এখন পর্যন্ত সাকসেসফুলি পার করেছি। আপনাদের সবার কাছে আমি এই কারণে দোয়া চাচ্ছি যে আমি যেন আমার পরবর্তী জীবনটাও সাকসেসফুলি পার করতে পারি। আমার জন্য দোয়া রাখবেন, আর আপনাদের যে কোনো প্রয়োজনে, যে কোনো সমস্যায় যেন আমি সবসময় আপনাদের পাশে থাকতে পারি, এবং বাংলাদেশের সাধারণ মানুষের পাশে থেকে যেন একজন যথার্থ অ্যাডমিন ক্যাডার হিসেবে যেন কাজ করতে পারি, যথাসম্ভব যেন পরিবর্তন আনতে পারি, যথাসম্ভব যেন করাপশনকে বাংলাদেশ থেকে দূর করতে পারি। সেই সাথে জেনেসিস বিসিএস কেয়ারকে আমি পুনরায় একবার ধন্যবাদ জ্ঞাপন করছি যেন আমাকে এত বড় একটা স্পিচ দিতে অ্যালাউ করার জন্য, কারণ এখানে সবাই মেধাবী, সবাই অনেক বড় মাপের মানুষ, সবাই স্বপ্ন দেখি, ইনশাল্লাহ আমাদের সবার স্বপ্ন একদিন সত্যি হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডক্টর আফিয়া তাসনিম আপুকে। আমরা আপুর সুখী দাম্পত্য জীবনের জন্য অনেক দোয়া করি। ইনশাল্লাহ বিসিএসে গিয়ে তিনি দোকলা থেকে তেকলা হবেন, সেটি আমরা আশা করি।